দীনেশ কার্তিক আনুষ্ঠানিকভাবে এখনো আইপিএল থেকে অবসরের ব্যাপারে কিছুই জানাননি। কিন্তু আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গত রাতে আইপিএলের এলিমিনেটরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর 4 উইকেটে হারের পর যে দৃশ্যের অবতারণা হয়েছিল তা দেখেই ব্যাপারটা আন্দাজ করে নেওয়া যায়। কাল সম্ভবত আইপিএলে নিজের শেষ ম্যাচটা খেলে ফেলেছেন কার্তিক। আইপিএলের অন্যতম সম্প্রচারকারী চ্যানেল জিও সিনেমা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তার অবসরের ইঙ্গিত দিয়েছে। 38 বছর বয়সে কার্তিক মৌসুম শুরুর আগেই ইঙ্গিত দিয়েছিলেন এবারের আইপিএলই তার শেষ। কাল এলিমিনেটর ম্যাচে রাজস্থান রয়্যালসের জয়ের পর হাতের গ্লাভস খুলে গ্যালারির দর্শকদের দিকে হাত তুলে অভিবাদনের জবাব দেন কার্তিক। বেঙ্গালুরু সতীর্থ বিরাট কোহলি ও অধিনায়ক ফাফ ডু প্লেসিসকে জড়িয়েও ধরেন। কোহলির নেতৃত্বে বেঙ্গালুরুর খেলোয়াড়েরা তাকে গার্ড অফ অনারও দিয়েছেন। মাঠ ছাড়ার আগে গ্যালারি দর্শকদের দিকে এগিয়ে যান কার্তিক। কোহলি তখন একটু দূরে দাঁড়িয়ে করতালি দিচ্ছিলেন। দর্শকেরাও কার্তিককে করতালির অভিবাদনে সিক্ত করেন। এক্সে জিও সিনেমার পোস্টে লেখা হয়, 16 বছর 6টি দল, অসংখ্য স্মৃতি, ধন্যবাদ দিকে। আইপিএলে 257 ম্যাচে 4,852 রান করেছেন কার্তিক, 50-22টি। আইপিএল ইতিহাসের শীর্ষ 10 রান সংগ্রাহকের একজন তিনি। ডিসমিসালের দিক দিয়ে তার অবস্থান 2। 235 ইনিংসে 174টি ডিসমিসাল করেছেন তিনি। 190 ডিসমিসাল নিয়ে শীর্ষে মহেন্দ্র সিং ধোনি। এবার 15 ম্যাচে 187 স্ট্রাইক রেটে 326 রান করেছেন কার্তিক। আইপিএলে এ পর্যন্ত 6টি ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিত্ব করেছেন তিনি। খেলেছেন 2008 সালের প্রথম সংস্করণ থেকে। খেলার পাশাপাশি ধারাভাষ্যেও বেশ সুনাম কুড়িয়েছেন তিনি। বেঙ্গালুরুর বিদায়ের পর জিও সিনেমার সঙ্গে এ নিয়ে কথা বলেন ভারতের সাবেক ক্রিকেটার রবিন উথাপ্পা। অবশ্যই মাইক্রোফোন হাতে তার ক্যারিয়ার দীর্ঘ হবে। সে এ খেলা এবং আইপিএল এর কত বড় তারকা, সে খুব আবেগপ্রবণ হবে। ক্যারিয়ার শেষ করা সহজ ব্যাপার নয়। আইপিএলে দর্শকদের সামনে আরসিবির ঘুরে দাঁড়ানোর পর সেটা করতে পারা আসলে স্বপ্নের মতো। অবিশ্বাস্য ক্যারিয়ারের জন্য ধন্যবাদ দিকে। মাইকের ওপাশে এখন তোমার জন্য অনেক কিছু অপেক্ষা করছে। এবার আইপিএল শুরুর আগে ভারতের বার্তা সংস্থা পিটিআইকে নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেছিলেন, 2024 সালের সংস্করণ হবে দীনেশ কার্তিকের শেষ আইপিএল। আইপিএল শেষে সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে ভাববে। ভারতের হয়ে সর্বশেষ 2022 টি-20 বিশ্বকাপে খেলেছেন কার্তিক। অ্যাডিলেডে বাংলাদেশের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত সেই ম্যাচে ডিএনএস পদ্ধতিতে 5 রানে জিতেছিল ভারত। তবে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা কার্তিককে মনে রেখেছেন সাকিব সৌম্যের দুঃস্বপ্ন উপহার দেওয়ার কারণে। কলম্বোয় 2018 সালে নিধাস ট্রফির ফাইনালের সেই স্মৃতি নিশ্চয়ই কেউ ভুলে যাননি।